রবিবার রাতেই ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে 15 মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছে 5 জনের, আহত হয়েছেন শতাধিক মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঝড়ের এই তাণ্ডবে জলপাইগুড়িবাসীকে সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় সোশ্যাল মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করে লিখেছিলেন, জলপাইগুড়ি ময়নাগুড়ি এলাকায় প্রাণহানি, আহত হওয়া এবং বাড়ি ভেঙে পড়া ও গাছসহ একাধিক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী জেলা এবং ব্লকের প্রশাসনিক মহল সহ ডিএমজি এবং কুইক রেসপন্স টিম ও পুলিশ বিভাগকে আপৎকালীন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। জেলার প্রশাসনিক দপ্তরকে মৃতদের পরিবার এবং আহতদের পরিবারগুলিকে সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত রকম আর্থিক সাহায্য করার নির্দেশ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরে 3 নম্বর ওয়ার্ড এলাকায়। সেখানে বহু গাছ উপড়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি। জেলা জুড়ে অনেক জায়গাতেই কম বেশি ঝড়ের তাণ্ডব চললেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর ও ময়নাগুড়ির বার্নিশ এলাকায়। জানা গেছে মৃতের নাম দ্বিজেন্দ্র নারায়ণ সরকার, তিনি মেখলিগঞ্জের বাসিন্দা। জানা গিয়েছে যে সময় ঝড় হচ্ছিল সেই সময় গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন তিনি। এরপরই গাছের ডাল ভেঙে পড়ে তার মাথার উপর, আর সেই ডাল চাপা পড়ে মারা যান তিনি। জানা গিয়েছে গতকাল জলপাইগুড়ি সদর ব্লকের পাশাপাশি ময়নাগুড়িতেও ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। প্রায় 500 গ্রাম ওজনের শিলা পড়েছে বলে খবর। বাড়ি ঘর ভেঙেছে, আহত হয়েছেন বেশ কয়েকজন মানুষ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 2-3 দিন এই পরিস্থিতি হতে পারে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা, তুলনায় কম বৃষ্টি হবে জলপাইগুড়ি ও কালিম্পংয়ে। মঙ্গলবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। এই ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন তিনি। গতকাল থেকে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগের খবর পেয়ে গতকাল রাতে জলপাইগুড়ি পৌঁছে যান তিনি। রাতেই দেখা করেন মৃতদের পরিবারের সঙ্গে, পাশাপাশি আহতদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি জানান, প্রায় 700 থেকে 800 বাড়ি উড়ে গিয়েছে। কারো কারো বাড়িতে একটা বাসনপত্র নেই বলে জানান মমতা। ইতিমধ্যেই ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে। জলপাইগুড়ির পর সোমবার আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আলিপুরদুয়ারের বেশ কিছু এলাকাও। সোমবার দুপুরে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আলিপুরদুয়ারের 6 মাইলের একটি প্রাথমিক স্কুলের ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী। কথা বলেছেন পীড়িতদের সঙ্গে। মুখ্যমন্ত্রী বলেন, টপসিঘাটা গ্রামের রিলিফ ক্যাম্পে যারা আছেন তাদের পরিবারগুলির সঙ্গে কথা বলেছি, তাদের বক্তব্য শুনেছি। চোখের সামনে যে ঘরগুলি দেখলাম সেগুলি পুরোটাই টিনে চাপা পড়ে গিয়েছে, গাছে চাপা পড়ে গিয়েছে। একটা জিনিসও লোকে ঘর থেকে বের করতে পারেনি। এই তপসিঘাটা স্কুলে তারা আশ্রয় নিয়েছেন। তিনি আরও বলেন, এখনও এমসিসি আছে, কিন্তু বিপর্যয় জরুরি বিষয়, বিপর্যয় ব্যতিক্রমী বিষয়। আমাদের সরকার আছে, প্রশাসন আছে। আমি প্রশাসনকে বলবো সার্ভে করে দেখুক এবং নিজের মতো করুক, কার কতটা ঘর ভেঙেছে, কতটা আংশিক ভেঙেছে, কতটা পুরো ভেঙেছে। যাদের বাড়িতে কিছু নেই, প্রশাসন তার সাহায্যের হাত কাল থেকেই বাড়িয়েছে। মানুষ বিপদে পড়লে এটা আমাদের সবার দরকার, মানুষের হয়ে কাজ করার জন্য। আলিপুরদুয়ারে প্রশাসনের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে স্কুল কমিটিকেও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আলিপুরদুয়ারে আহত কম হয়েছে, মানুষ প্রাণে বেঁচে গিয়েছেন, কিন্তু তার সব হারিয়েছেন। আমি বলবো চিন্তা করবেন না, প্রশাসন আছে। প্রশাসন সার্ভে করে যার যতটুকু প্রয়োজন সেই ব্যবস্থা যেন করে। আগামীকাল কুমারগ্রামে অরূপ বিশ্বাসকে পাঠানো হবে বলে জানিয়ে দেন মমতা। একই সঙ্গে কোচবিহারের মানুষকে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে কোচবিহারে কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকলে সেখানকার প্রশাসন ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে ইতিমধ্যেই জলপাইগুড়িতে পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। They have been requested to supply reinforcement by way of men and materials if need be. They are all ready. All the agencies are acting together in unison. And as we know, my honorable esteemed constitutional colleague, the Chief Minister, has also reached the place. I will be there. I will visit the field, interact with the officials concerned, and understand the woes faced by the people. গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু। এমনকি উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক
অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে ঝড়ে জখমদের দেখতে শিলিগুড়ির একটি নার্সিংহোমে পৌঁছন তিনি। আমরা এখন ডাইরেক্ট জলপাইগুড়ি সদরে যাব, কারণ আমি দেখলাম যে ভয়াবহ ঝড়টা এসেছিল খুব ক্ষণিকের জন্য। ক্ষতি কুচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে, কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা 5 জন মারা গেছে। একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাত্রে নেউটিয়া হসপিটালে, আর একজনকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে শিফট করা হচ্ছে। ওটা অভিষেক কাল আসবে, বিকালে দেখে নেবে। আমি এখন জলপাইগুড়ি সদরে যাচ্ছি। রাজ্য সরকার কতটা পাশে থাকবে? সম্পূর্ণ পাশে আছে। এখন যেহেতু এমসিসি কোর্ট চলছে, অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নিয়ে যা যা করা সব করবে। If he is claiming that the chief minister has come all the way from Calcutta at 12 o'clock at the night to create this incident into a media spectacle and just to ensure that she is getting clicked, what stopped the Prime Minister to follow the same principle? The Prime Minister is known to be extremely camera friendly. He has time to go to the jungle safaris. He has time to go to Bhutan. He has time to go to different seminars. He has time to go to different television debates and conclaves in Delhi and other parts of the country. What stopped him from coming and seeing the actual condition of the people? ব্যুরো রিপোর্ট, দি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।